আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যাদের আল আরাফা ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আপনি যদি আল আরাফা ব্যাংকের অ্যাপসটি ব্যবহার করে থাকেন, এখন থেকে যে কোনো কারো বিকাশ পার্সোনাল নাম্বারে টাকা ট্রান্সফার করতে পারবেন সে সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এতে আপনি উপকৃত হতে পারবেন। দর্শক, ভিডিও শুরু করার আগে বিশেষ অনুরোধ থাকবে, যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি, ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউবটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ইদানিং আমাদের ভিডিও আলহামদুলিল্লাহ অনেকেই দেখেন, কিন্তু সাবস্ক্রাইব করছেন না কেন বা ফলো করছেন না কেন আমি জানি না, কারণ আপনাদের তো কোনো টাকা পয়সা লাগবে না এটা করার জন্য। এত কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি। যাই হোক, অনুরোধ থাকবে। তো দর্শক, আজকের ভিডিওতে চলুন শুরু করি। প্রথমে আল আরাফা ব্যাংকের অ্যাপসে আসার পর আপনার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করবেন। এখানে বলে রাখি, এখনও পর্যন্ত যারা আল আরাফা ব্যাংকের যে ইন্টারনেট ব্যাংকিং অ্যাপসটি আছে সেটা আপডেট করেনি, গুগল প্লে স্টোর থেকে প্রথমে আপডেট করে নিতে হবে। ইউজার পাসওয়ার্ড দেওয়ার পর আপনার যে সিকিউরিটি কোড আছে সেটা দিয়ে দেবেন। অ্যাপসটি আপডেট না করলে কিন্তু এই অপশন শো হবে না। দেখতে পাচ্ছেন এখানে বিকাশ নামে একটি আলাদা অপশন খোলা হয়েছে। তো এটার মাধ্যমে আপনি পার্সোনাল যে কোনো কারো বিকাশ নাম্বারে টাকা পাঠাইতে পারবেন। তো প্রথমেই টাকা পাঠানোর জন্য আপনি যাকে টাকা পাঠাবেন, আপনার নিজের হোক বা বন্ধুবান্ধব যে কোনো কারো হোক, আপনি প্রথমেই বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। তার বিকাশ নাম্বারটি জাস্ট নিয়ে নেবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে, উপরের লাইনে ফান্ড ট্রান্সফারের লাইনে একেবারে শেষের দিকে বেনিফিশিয়ারি নামে একটি অপশন আছে। এছাড়াও দর্শক, আল আরাফা ব্যাংক থেকে কিভাবে বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন বা ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করবেন, অ্যাকাউন্ট আছে কিন্তু ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করেননি অথবা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, সমস্ত ভিডিওগুলো কিন্তু আই বাটনে পেয়ে যাবেন। এছাড়াও বাংলাদেশের সব ব্যাংক সম্পর্কেই কিন্তু আমাদের ইউটিউবে বা ফেসবুক পেজে ভিডিও পেয়ে যাবেন। তো বেনিফিশিয়ারি অপশনে আসার পর আপনারা এখানে আমাদের পুরাতন ব্যাংকিং অন্যান্য বেনিফিশিয়ারি দেখতে পারবেন, সেগুলো আমরা হাইড করে রেখেছি। এখানে প্লাস আইকন নিচে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর প্রথমেই বেনিফিশিয়ারি টাইপ, এখানে বেনিফিশিয়ারি টাইপের মধ্যে আপনি বিকাশ সিলেক্ট করে দিতে হবে, বিকাশ সিলেক্ট করে দিবেন। তো তারপর যার বিকাশ নাম্বারে আপনি টাকা পাঠাবেন, অবশ্যই এজেন্ট নাম্বারে কিন্তু হবে না বা মার্চেন্ট নাম্বারে কিন্তু পাঠাইতে পারবেন না, শুধুমাত্র বিকাশ পার্সোনালে। তো আমরা আমাদের নাম্বারটি দিয়ে দিচ্ছি এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো আমাদের নাম্বারটি দেওয়ার পর এখানে ইমেলটা দেওয়ার প্রয়োজন নেই, আর লাস্টের অপশানে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন, সবচেয়ে বেটার আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন। তো তারপর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। তো আমি এখানে লাস্টের অপশানে মাই লিখে দিচ্ছি। এখানে আপনি যে কোনো এটা যেগুলো টিক লাস্টে স্টার চিহ্ন দেওয়া এগুলো কিন্তু ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন উপরের দুইটা এবং লাস্টারটাতে কিন্তু স্টার সিলেক্ট করা ছিল ইমেলে, এটা ম্যান্ডেটরি না। তো যাই হোক, আমরা এভাবে দেওয়ার পর সাবমিট অপশনে আমরা ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার ব্যাংকে যে নাম্বারটি দেওয়া আছে সে অথবা আপনার যে ইমেল দেওয়া আছে ব্যাংকে, সেখানে একটি ওটিপি যাবে ওয়ান টাইম, সে ওটিপি দিয়ে দিতে হবে। আর এটা প্রথমবার আপনি বেনিফিশিয়ারি অ্যাড করে নিয়ে সবসময় কিন্তু যদি তাকে পাঠান আর কি সবসময় নিয়মিত তার কাছে, তাহলে সবসময় আর দ্বিতীয়বার অ্যাড করতে হবে না। তো আমাদের মোবাইল অথবা ইমেলে ওটিপি যাবে, দেখতে পাচ্ছেন অলরেডি মোবাইলে আপনার সিম, যদি যারা বিদেশ থেকে দেখছেন সিম রোমিং থাকলে ওটিপি চলে আসবে, বা ইমেল দেওয়া থাকলে ইমেলও আপনার চলে আসবে ওটিপি। তারপর ওটিপি দেওয়ার পর ওটিপি বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি অ্যাড সাকসেসফুল হয়ে গেছে। তো এবার আমরা বিকাশ অপশনে ক্লিক করব। বিকাশ অপশনে ক্লিক করার পর সিলেক্ট ফরম অ্যাকাউন্ট, প্রথমে আপনি আপনার নিজের অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিতে হবে। তো সিকিউরিটি পারপাস এগুলো আমরা হাইড রাখবো, সেটা আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। যতটুকু দেখানোর প্রয়োজন আমরা ততটুকুই দেখাচ্ছি। এরপর সিলেক্ট টু অ্যাকাউন্ট, আপনি যে বেনিফিশিয়ারি অ্যাড করেছেন, তো আমরা প্রথমে আমাদের অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলাম। এরপর সিলেক্ট অ্যাকাউন্টের উপরে এখানে আপনার আরও যদি বেনিফিশিয়ারি বিকাশে থাকে সবগুলো শো হবে, আপনি যেটাতে
টাকা পাঠাইতে চাচ্ছেন সেটা অ্যাড করে আমাদের এখানে আপাতত একটি আছে, তাই একটি শো হচ্ছে। তো এখানে আরও ঠিক কথা বলে রাখছি, বিকাশটা কার নামে সেটাও কিন্তু অটোমেটিকভাবে এখানে চলে আসছে। আমি কিন্তু ওখানে আগে নাম দেই নেই, তো এখানে কিন্তু নামটাও চলে আসবে। আর আপনি ধরুন এক্সাম্পল আমি 10 টাকা পাঠাবো, আর নিচে আপনি কি পারপাস পাঠাবেন সেটা যে কোনো কিছু লিখে দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 10 টাকা দিয়ে সাবমিট করার পর এখানে ওয়ার্নিংয়ে এসেছে যে সর্বনিম্ন আপনি 50 টাকা পাঠাইতে পারবেন, সর্বোচ্চ কত টাকা, মাসে কত টাকা, ডেইলি কত টাকা, সেই সম্পর্কেও আলোচনা করব একটু অপেক্ষান। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ টু হোল্ড, এটার উপরে ক্লিক করে ধরে রাখতে হবে, টিপ দিয়ে ধরে রাখবেন। এটা 100% হওয়ার পর একটু ঘুরেই কিন্তু আপনার নাম্বারে অথবা ইমেলে আবারও ওটিপি যাবে। তো সেই ওটিপি দেওয়ার পর কিন্তু সাথে সাথে বিকাশে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ওটিপি চলে আসছে। তো বিকাশে কিন্তু সাথে সাথেই টাকা চলে যাবে। তো আপনারা এভাবে কিন্তু খুব সহজেই এখন থেকে এটা কিন্তু আসলেই আল আরাফা ইসলামী ব্যাংকে অনেক দেরি করে ফেলেছে। আশা করি অন্যান্য ওয়ালেটগুলো খুব দ্রুত অ্যাড করবে, যেটা বর্তমান সময়ে খুবই প্রয়োজনীয়। কর্তৃপক্ষ আমাদের ভিডিওটি দেখে থাকলে আশা করি আমাদের অনুরোধটি দেখবেন। দেখতে পাচ্ছেন নোটিফিকেশনও আমাদের ফান্ড ট্রান্সফারটি সাকসেসফুল হয়েছে। এবার আমরা লিমিটটি দেখব। লিমিট দেখার জন্য এই যে আল আরাফার লোগোটি আছে সেটার উপরে ক্লিক করব। এরপরে এই যে ট্রানজেকশন লিমিট, আপনারা এখান থেকে সমস্ত ট্রানজেকশনের লিমিটগুলোই কিন্তু চেক করতে পারবেন। এখানে দুইটির উপরে দেখতে পাচ্ছেন আছে, একটা হচ্ছে ডেইলি আর একটা হচ্ছে মান্থলি। তো ডেইলি আপনি কত টাকা টোটাল ট্রানজেকশন করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে সেটা কিন্তু একটা গ্রাফ আকারে এখানে দেওয়া আছে। আমি কত টাকা ইউজ করেছি সেটা ডাইন সাইডে থাকবে, বাম সাইডে থাকবে, বা এই যে এই সাইডেরটাতে দেখুন লাল চিহ্নটা এসে আমি ইউজ করেছি। তো আমরা নিচের দিকে চলে আসবো। এখানে ট্রান্সফারে অপশনে আসার পর আপনি দেখতে পারবেন এনপিএসবি বা এই যে বিকাশ ট্রান্সফার ডেইলি আপনি সর্বোচ্চ 50,000 টাকা। আসলে এটা কম, আমি জানি না কেন তারা এত কম, এটা সব ব্যাংকেই কম দেওয়া। আশা করি এটা বাংলাদেশ ব্যাংকের রুলস পরিবর্তন করা উচিত। তো 50,000 টাকা ডেইলি আপনি 50 টাকা থেকে সর্বোচ্চ 50,000 টাকা, এটা কিন্তু আপনি খুচরা করে করে সর্বোচ্চ 20 বারে পাঠাইতে পারেন, অথবা একবারে যদি আপনি 50,000 টাকা পাঠিয়ে দেন ওই দিনে আর পাঠাইতে পারবেন না। এছাড়াও দর্শক মান্থলি সর্বোচ্চ 50 বারে আপনি 1.5 লক্ষ টাকা পাঠাইতে পারবেন, এক মাসে 1.5 লক্ষ টাকা ট্রানজেকশন করতে পারবেন। এটা আমার সম্ভাবনা অন্য, আমি এক্স্যাক্টলি শিওর না, অন্য ব্যাংকে আরও বেশি দেওয়া আছে। এছাড়াও দর্শক আরেকটি খুশির সংবাদ হচ্ছে নগদও আশা করি আসবে, যখন এখানে অপশন দেওয়া আছে হতে পারে অতি দ্রুতই নগদটাও চলে আসবে, সেটাই আমরা আশা করব। তো দর্শক আশা করি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রবাসে যাবেন বা অলরেডি প্রবাসে আছেন, এই যে ব্যাংকিং ওটিপির জন্য আপনার সিমটা যদি দেশে থুয়ে আসেন লাভ নাই, আপনি রোমিং করে নিয়ে আসতে পারেন, তখন সমস্ত অ্যাক্সেসগুলো কিন্তু ব্যাংকিং ওটিপি সব কিছু পেয়ে যাবেন প্রবাসী বসেই। তো সিম রোমিং করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, অথবা যাদের সিম রোমিং আছে কিন্তু বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে পারছেন না, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যে সার্ভারটি আছে সেটা দিয়ে খুব সুন্দরে আপনি প্রবাসী বসে একেবারে বাংলাদেশের স্টাইলে বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারবেন। আর এই সার্ভারটি দিয়ে কিন্তু উপায়টাও ব্যবহার করা যাবে, সেটার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর দর্শক কম পয়সা কথা বলার জন্য আপনি যদি ভিপিএন কিনতে চান আমাদের থেকে, বিশেষ করে আলাপ, অগ্নিটেল বা বিলিয়েন্টে রিচার্জ নিলেও 10% ক্যাশব্যাক পাবেন। আর যারা ই সিম ব্যবহার করেন তারা রিচার্জের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।